একটা তো সমস্যা হচ্ছে, আগে আমরা 100 দিনের কাজের টাকা যারা পেত আর কি, তাদের মাধ্যমে আমরা গাছ লাগানো কিংবা রক্ষণাবেক্ষণের একটা ব্যবস্থা করতাম, কিন্তু কেন্দ্রের সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, যার ফলে কিছুটা তো সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবং এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা যারা আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে যারা আছি, জনপ্রতিনিধি যারা আছি, তাদেরকে বারবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের মতো যারা জনপ্রতিনিধি আছি আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে। হ্যাঁ, সেটা তো সবসময় লক্ষ্য করা যায়, কিন্তু আমরা যারা বিধায়ক কিংবা বাদ বাকি জেলা পরিষদ হোক, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত যারা আছে, আমাদের দায়বদ্ধতাটা আরো বেশি হওয়া উচিত। কারণ এতগুলো মানুষের আশীর্বাদ নিয়ে আমরা একটা জায়গায় আসি, সেই জায়গা থেকে পরিবেশটা বাঁচানোর জন্য সব থেকে বেশি যদি এগিয়ে আসা আমরা যদি এগিয়ে আসি, আমার মনে হয় আমাদের দেখে দেখে বাকি লোকেরাও এগিয়ে আসবে, এবং যত পরিমাণে আমরা গাছ লাগাবো, রক্ষণাবেক্ষণ করবো, গাছটাকে বাঁচাতে পারবো, তত ভালো আমরা সবাই থাকতে পারবো। হ্যাঁ, যেটা আমি লক্ষ্য করেছি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে আমাদের এখন সবাই সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি, সেখানে মানে একদিন গাছ লাগাবো, একটা উৎসব পালন করব, ফটো দেব, ফেসবুকে ছাড়বো, এই প্রবণতাটা অনেক বেশি হয়ে গেছে। সেইখান থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান করবো, গাছ লাগান সবাইকে বলবো। জায়গাগুলো থেকে তারা চাইছেন সেখানে কত পরিমাণ গাছের চারা আছে সেই অনুপাতেই আমরা দেব। আপনি বলছেন কোনো বিজেপির কোনো এমএলএ কাছ থেকে লেটার পাইনি। আমাদের গরমের দিনে গরমটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে এবং জলবায়ু যেভাবে দূষিত হচ্ছে, সেখান থেকে সবাইকে এগিয়ে আসার জন্যই আহ্বান করেছি, এবং জনপ্রতিনিধিদেরকে বিশেষ করে, কারণ আমরা জনপ্রতিনিধিদের দায়বদ্ধতাটা বেশি হওয়া উচিত। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করছেন, তার সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের সবাইকে একটু সচেষ্ট হতে হবে। কারণ পরিবেশটা না বাঁচলে যে মানুষ বাঁচবো না বা পৃথিবীটা বাঁচবে না, সেটা কিন্তু সবাইকে পর্যন্ত মানে আমার কাছে চিঠি এসেছিল 5 জন, আমি বিধায়কদের কথা বললাম, 5 জন মন্ত্রীরাও আছেন। না, আমি যেটা জানলাম, জ্যোৎস্না মান্ডি নিয়েছেন, পুলক দা নিয়েছেন, এনারা নিয়েছেন। নাম বলছি না, আমি 1 মাস পরে পুরো তথ্যটা দেবো যে কতজন গাছ লাগিয়েছে। কারণ আমাদের সবার কাছে আমার যেটা আবেদন, যেভাবে দেখুন এখনো পর্যন্ত আমরা যেটা বন দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ গত বছর আমার অভিজ্ঞতা ছিল যে সমস্ত বিধায়করা কিন্তু গাছ নেয়নি, যার ফলে অনেক গাছ আমাদের নষ্ট হয়েছে। আমাদের বন বিভাগের তরফ থেকে অনেক কষ্ট করে গাছ আমরা চারা বানাই। তো সেই জায়গা থেকে এখন যেটা সিদ্ধান্ত হয়েছে, যেসব এমএলএরা আমাদেরকে চিঠি করে জানাবেন তারা গাছ নিতে চান, আমরা তাদেরকেই দেব। এবং আমাদের দপ্তরের তরফ থেকে মাঝে মাঝে তাদের কাছে ভিজিটও করা হবে যে তারা গাছ পরিচর্যা করছে কিনা। সিদ্ধান্তটা এই জন্য যে গাছ শুধু লাগালে হবে না, গাছটাকে বাঁচাতে হবে, এবং বাঁচানোর জন্য যা যা যেভাবে যত্ন নিতে হবে সেটা নিচ্ছে কিনা সেটাও আমাদের কাছে একটা তথ্য থাকবে। এখন পর্যন্ত ছাড়া